হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো অনেকদিনই কোনো লং ভিডিও আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর লাইক করতে কেউ ভুলো না কিন্তু। তো এটা ছিল কালকের ভিডিও, আপলোড করা হয়নি, আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো কাল ছিল রবিবার। আর তোমরা হয়তো সবাই জানো যে কাল একাদশী ছিল, বড় একাদশী। আর এই একাদশীতে বাড়িতে অনেকেই ব্রত রেখেছিল, তাই সবাই মিলে ঠিক করেছিলাম যে বাড়িতে বসে না থেকে বিকেল টাইমটায় একটু মন্দির থেকে ঘুরে আসা হোক। আর আমরা চলে যাচ্ছিলাম কিন্তু কৃষ্ণ মন্দির। এখানে রয়েছে ইসকন টেম্পল। এর আগে হয়তো কখনো এই টেম্পলটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে তোমরা দেখে নাও। মন্দিরটা আমাদের বাড়ির থেকে কিন্তু বেশ খানিকটাই দূরে। তো আমরা বাইকে করে যাচ্ছিলাম। আর দেখো, আমরা এখন কিন্তু মন্দিরের সামনাসামনি চলে এসেছি। নিশ্চয়ই তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ দূর থেকে। দেখো, দূর থেকে মন্দিরের লুকটা দেখে নাও, কত সুন্দর লাগছে। আসলে এই মন্দিরের লুকটা রয়েছে 4টে ঘোড়ায় রথ টেনে নিয়ে যাচ্ছে। আর দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো এতক্ষণ আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি। আর আমি কিন্তু স্কুটি চালিয়ে নিয়ে আসছিলাম, যেহেতু আজ একাদশী ছিল, সরি আজ না, কাল একাদশী ছিল, তাই মন্দিরে কিন্তু অনেকটাই ভিড় হয়েছিল। দেখো মন্দিরটা কিরম দেখতে লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। এর আগেও এই মন্দিরে এসেছি অনেকবারই, তখন হয়তো অতটা ভিড় হয় না। জন্মাষ্টমীর সময় খুব ভিড় হয় এখানে। আর এই জায়গাটাতে দেখো তিলক পরানো হচ্ছিল। তো আমি মন্দিরে প্রবেশ করে যাচ্ছিলাম, পেছন থেকে দিদি ডাকলো যে তিলক করবি না, সেই জন্য আবার আমি ব্যাক করে এলাম। আর সত্যি তো কৃষ্ণ মন্দিরে এলে মাথাতে তিলক না থাকলে ঠিক দেখতে ভালো লাগে না, তাই না? আর দেখো এখানে আমি একে একে সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো আগের মুখটা আর এখনের মুখটা তিলক করতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, তোমরা কে কে একাদশী ব্রত রেখেছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর সবাইকে তিলক পরানোর পর আমাকেও কিন্তু দিদি তিলক পরিয়ে দিচ্ছিল। আর আমাকে তিলক পরে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে। আর এই যে দেখছো আমাদের বাড়ির খুদে সদস্য, একে দেখতে ছোট হলেও এ কিন্তু সত্যি একজন বড় কৃষ্ণ ভক্ত। তো যাই হোক, এখনো কিন্তু তোমাদেরকে রাধা কৃষ্ণের মূর্তিটা দেখানো হয়নি। এবার আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। এই হলো ভেতরের মূল মন্দির, যেখানে রয়েছে দর্শনীয় রাধা কৃষ্ণ। আর হ্যাঁ, এখানকার ভেতরের ভিডিও কিন্তু বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ এখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। এখানে শুরু হয়ে গেছে বৃন্দা দেবীর আরতি। আরতি হওয়ার পর সবাই বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করে তারপর কিন্তু মেন যে রাধা কৃষ্ণ আছে তার পর্দা সরানো হবে আরতি করার জন্য। এই দেখো, আমরা এখানে সবাই ওয়েট করছিলাম কখন পর্দাটা সরানো হবে। আর ফাইনালি কিন্তু পর্দা সরিয়ে দিল। সবাই দেখে নাও রাধা কৃষ্ণকে কেমন লাগছে দেখতে। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। এখনকার মতো টাটা।